হাদিসের মধ্যে আছে তাকে একটা জান্নাত দেখানো হবে যার পরিধি দুনিয়ার সমপরিমাণ হবে। দুনিয়ার উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পশ্চিম থেকে নিয়ে পূর্ব, এই যে বিশাল বিস্তৃত একটা জান্নাত দেখাইয়া বলবে এই জান্নাত তোমাকে দিয়ে দিলাম। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সে তখন কেঁদে উঠবে, খুশি হওয়ার পরিবর্তে সে কেঁদে উঠবে, বলবে ইয়া আল্লাহ, আমার আমল নাই, আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাওয়ার তো আমার দ্বারা সম্ভব না, তুমি আমাদের সাথে উপহাস করতেছো। আল্লাহ বলেন বান্দা, তুমি ইমানের মূল্য বুঝো নাই, ইমান যে কত দামি জিনিস এটা তুমি বুঝো নাই। যেদিন ইমান নিয়ে তুমি কবরে আসছো, তোমার গুনাহের কারণে তোমাকে আমি জাহান্নামে দিছি, কিন্তু ইমান নিয়ে যেদিন তুমি কবরে আসছো, এরকম একটা দেখে তোমার বিশ্বাস হয় না, একটা নয়, দুইটা নয়, 10-10টা জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে রাখছি। কয়টা জান্নাত? 10-10টা জান্নাত। এজন্যই তো দেখবেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেন 17 হিজরিতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সৈন্যদল প্রেরণ করছে। কত হিজরিতে? 17 হিজরি। কত হিজরিতে? ওই সৈন্যদলের মধ্যে ওই সাহাবাই কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী ছিল। ওনারা যখন রোমে প্রবেশ করছেন, রোম সৈন্যবাহিনীর হাতে ওনারা গ্রেফতার হয়ে গেছেন। গ্রেফতার হয়ে যাওয়ার পরে বাদশাহ যখন শুনছে মুসলমানদের একটা দল গ্রেফতার হয়েছে, সাথে সাথে খবর পাঠাইছে, লা তাকতুলুহু, তাদেরকে হত্যা করিও না, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, জীবিত নিয়ে আসো। নিয়ে আসছে। নিয়ে আসবার পরে বাদশাহ বলেন, এখানে মুহাম্মদের কোনো সাহাবী আসো কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী হাত উঠাইয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির সাথে আমার দেখা হয়েছে, নবীজির মজলিসে আমার বসা হয়েছে, নবীজির সাথে আমার হাঁটা হয়েছে, দেখতে খুব সুন্দর ছিলেন, সুটাম দেহের অধিকারী ছিলেন। বাদশাহ বলেন, তোমাকে আমি একটা প্রস্তাব দিতে পারি, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। অফারটা হইল, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, এবং আমার যে সাম্রাজ্য রোম সাম্রাজ্য মাঝখানে ভাগ করে অর্ধেকের মালিক তোমাকে বানায় দিব। আজকে থেকে তুমি যদি আমার শর্তে রাজি হও, আমার মেয়েকে বিবাহ করবা, অর্ধেক সাম্রাজ্যর বাদশা তুমি হয়ে যাবা, তোমাকে বাদশা বানায়া দিব। তবে একটা শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, কি শর্ত? বাদশা বলেন, শর্ত হইল তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে। কি হয়ে যাবা? খ্রিস্টান হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, হইতে পারে না, আমি আমার দ্বীনকে ত্যাগ করব না। বাদশাহ এবার সৈন্যদেরকে খবর দিলেন, তার রাজদরবারের লোকদেরকে খবর দিয়া বড় একটা কড়াই নিয়ে আসলেন। কড়াই তো চিনেন আপনারা? কড়াই নিয়ে আসলেন, কড়ার মধ্যে তেল ডাললেন, উত্তপ্ত তেল, নিচে আগুন জ্বলে, উপরে তেল টকবক করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে বলেন, তুমি যদি আমার কথা না মানো তো তাহলে দেখো তোমার সাথে কি হবে। ওনার এক সঙ্গীকে, মুসলমানকে সাথে সাথে কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি, সাথে সাথে উনি ভস্ম হয়ে গেলেন, বাজি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে দুইজনে ধরে কড়াইয়ের দিকে নিচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীর চোখ দিয়ে অশ্রু জ্বলতেছিল, কান্না করতেছিলেন, পানি পড়তেছিল। বাদশাহ মনে করলেন সে মনে হয় মৃত্যু থেকে ভয় পাইয়া গেছে, সে হয়তো মৃত্যুর ভয়ে কান্না করতেছে। সৈন্যদেরকে বললেন থামো। এরপরে বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় তুমি ভয় পাইছো, আমার শর্ত মেনে নাও, আমি তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আর মরতে হবে না, তোমাকে লড়াইয়ের মধ্যে জ্বলতে হবে না, তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, বাদশাহ তুমি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্না করি, তুমি মনে করছো আমার মরণ আসবে এজন্য আমি কান্না করি, তুমি জানো নাই আমি কার উম্মত, তোমার জানা নাই আমি কার সান্নিধ্যে ছিলাম, কার সাহাবী আমি তো ওই নবীর সাহাবী যে নবী বলছেন লা ওয়াদিতু আন উক্তালাসি ফি সাবিলিল্লাহ সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তুমি আমাকে একটা মাত্র জীবন দিছো, আমি যদি তোমার রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার একটা মাত্র জীবন চলে গেল। আমার মনে চায় লা ওয়াদিতু, আমার মনে চায়, আমার মনের আকাঙ্ক্ষা আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমি শহীদ হয়ে যাব, এরপরে আবার আমাকে জীবিত করবা, আবার শহীদ হয়ে যাব, এরপরে আবার জীবিত করবা, এরপরে শহীদ হয়ে যাব, এরপরে আবার জীবিত হব। লা উদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। দেখেন না ফিলিস্তিনের বুকে কত মা ইতিমধ্যে তার সন্তান হারা হয়েছে, কত বোন ইতিমধ্যে তাদের স্বামী হারা বিধবা হয়ে গেছে। গত 2 তারিখের ঘটনা, ফিলিস্তিনের মুসলমানরা ত্রাণের জন্য লাইন ধরছেন, উপর থেকে ত্রাণ পালাবে
হবেন এমন সময় ইসরায়েলি জঙ্গি বিমান গিয়ে সেখানে বোমা বর্ষণ করে সাথে সাথে 100 মুসলমান শহীদ হয়ে গেছে। তাদের অপরাধটাকে আজকে সকালবেলা যদি ফিলিস্তিনিরা ঘোষণা করে আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, ইসলাম আর মানব না, দরকার নাই আমাদের কোরআন মানার, দরকার নাই আমাদের হাদিস মানার, দরকার নাই আমাদের সুন্নাহ মানার, আজকে থেকে ঘোষণা করলাম ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হয়ে যাব, সকালে ঘোষণা করতে দেরি বিকালে পুরা ফিলিস্তিনকে স্বর্ণের শহর বানায়া দিবে, সেখানে বোম্বিং হবে না, কেউ শহীদ হবে না, কাউকে হত্যা করা হবে না, কোনো মা আর তার সন্তান হারা হবে না, কোনো বোন বিধবা হবে না, সকালে ঘোষণা করলে বিকালে তারা নিরাপদ হয়ে যাবে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, তাদের অপরাধ তো একমাত্র আল্লাহর উপরে ঈমান আনে, তাদের অপরাধ তো একমাত্র আমার হাবিবকে আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। এটা হলো মুসলমান। মুসলমানের কাছে দুনিয়ার সম্পত্তির মূল্য নাই, মুসলমানের কাছে 100 বছর জীবিত থাকার মূল্য নাই, মুসলমানের কাছে মূল্য হলো ঈমানের মূল্য সবচেয়ে বেশি। যারা আমাদেরকে ধমক দাও, কিছুক্ষণ আগে আব্দুল্লাহ মামুন ভাই বলছেন আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ধমক দেয়, তারা আমাদের উপর আক্রমণ করবে, তাদের জেনে রাখা দরকার তাদের যাবতীয় কৌশল, তাদের যাবতীয় ব্যবস্থা হলো তারা 2 দিন কিভাবে বাঁচবে, আর আমাদের যাবতীয় কৌশল কিভাবে আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব। গাজী হে হামগার ফতেহে মিলে ওয়ারনা শাহাদাত আজি মিলে ইয়া আইন্দা মিলে সমঝো গনিমত। মনে রেখো যারা আমাদেরকে ধমকি দাও, যারা বাঁচার জন্য লড়াই করে তারা বাঁচে না, যারা মরার জন্য লড়াই করে তাদেরকে কেউ মারতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী কাঁদতেছেন, বাদশা বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী তুমি তো কাঁদতেছো, তোমার মনে হয় ভয় আসছে, আমার শর্ত মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন বাদশা তুমি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কাঁদি? না না, আমি তো এই জন্য কাঁদি তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করবা, আমি এখানে ভস্ম হয়ে যাব, আমি এখানে শহীদ হয়ে যাব, আমার রুটা শেষ হয়ে যাবে, এই আমার জিন্দেগি। আমার মালিক তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার মালিক আমাকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আমি একবার শহীদ হই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। তারিখের কিতাব খুলে দেখেন, বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ পাক আমাকে যদি 100 বার হায়াত দিতেন, 100টা জীবন দিতেন আমাকে, তবে 100 বার জীবন দেওয়ার পরে একবার তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতা, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম, বাজি হয়ে যেতাম, ভস্ম হয়ে যেতাম, আবার আল্লাহ পাক আমাকে জীবিত করত, আবার তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতা, আমি শেষ হয়ে যাইতাম, আবার আল্লাহ পাক জীবিত করত, আবার শেষ হয়ে যাইত। আমি সেই আফসোসের কারণে কান্না করতেছি, দুনিয়াতে বেঁচে থাকার জন্য না, দুনিয়াতে বেঁচে থাকার জন্য না। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, বাদশাকে উদ্দেশ্য করে বলেন এমন এক কথা বলছেন জাদিরুন বিআন ইউক্তাবা বিমাইজ যাহাবি, যেটা স্বর্ণের অক্ষর দিয়ে লিখে রাখার মতন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন বাদশা লা আতাইতানি মা তামলিকু, তুমি বলতেছো তোমার সাম্রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দিবা, অর্ধেক নয়, লা আতাইতানি মা তামলিকু, যতটুকু সাম্রাজ্যের মালিক তুমি, ওয়া মা তামলিকুল আরবরা যতটুকু সাম্রাজ্যের মালিক, যদি পুরাটা তুমি দিয়ে দাও, যদি পুরা তোমার সাম্রাজ্য আমাকে দিয়ে দাও, তুমি বলছো অর্ধেক দিবা, অর্ধেক নয়, যদি তোমার পুরো সাম্রাজ্য দিয়ে দাও, মা ফাআলতু তারফাতাল আইন আলা আন আরজি আন দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার নবীর দিন থেকে সরে যাব, আমার নবীর দিনকে আমি ছেড়ে দেব, এক মুহূর্তের জন্য না, সারা জিন্দেগীর জন্য না, আলা আন আরজি আন দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাতাল আইন, এক মুহূর্তের জন্য চোখের পলক নিচে নিক্ষেপ করতে আর উপরে উঠতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য আমি যদি বেঈমান হয়ে যাওয়ার বিনিময় তুমি আমাকে পুরো সাম্রাজ্য দান করো, তাহলে আমি কখনো মা ফাআলতু এটা কখনো করব না। এটা হলো মুসলমানের কাছে ঈমানের মূল্য। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে আলো, কোরআনের আলো ঘরে ঘরে আলো, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, সমস্ত মানুষ ধ্বংসের মুখে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ধ্বংস হবে না, তাদের সফলতা আছে। যাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, যাদের মধ্যে 4টা গুণ থাকবে, 1 নম্বর হলো কি? ঈমান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। হযরত আসছেন, হযরত আলোচনা করবেন। ফাযাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাব্বিযু আমরি ওয়া আমরাকুম ইলাল্লাহ ওয়াল্লাহু সামিউন বিল ইবাদ।